ফিফা প্রীতি ম্যাচ আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছিল, তবে মৌরিতানিয়ার বিপক্ষে নাজুক পারফরম্যান্স পুরো চিত্র বদলে দিল। আসছে ফিফা বিশ্বকাপের আগে জাম্বিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই ঘরের মাঠ বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরাতে এই ম্যাচটি মেসিদের জন্য নিজেদের শক্তিমত্তা যাচাই করার পরীক্ষা। আফ্রিকার দেশ জাম্বিয়া ফিফা র্যাঙ্কিংয়ের ৯১তম দল। তাদের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে রয়েছে আলবি সেলেস্তারা। তবে মৌরিতানিয়ার বিপক্ষে পারফরম্যান্স মূল্যায়ন করে এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর্জেন্টাইনরা। হতে পারে ঘরের মাঠে এটাই আর্জেন্টাইন জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশী নামাচ্ছেন মেসিকে। বিশ্বকাপ জয়ী কোচের চাওয়া প্রতিপক্ষ জাম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ারে আগে কখনো না খেলায় মেসি যেন গোল আদায় করেন। ম্যাচটি লিওর ক্যারিয়ারের ১৯৮তম ম্যাচ। মেসির চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কেবল কুয়েতের বদর আল বুতাওয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। নিকো পাস আগের ম্যাচে দুর্দান্ত ফ্রিকিকে গোল করেছেন। তবে মৌরিতানিয়ার বিপক্ষে পুরো দলের পারফরম্যান্সে কোচ কিংবা সমর্থকরা কেউই খুশি নয়। বিশেষ করে গত ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা কতটা প্রস্তুত তা যাচাই করা যাবে জাম্বিয়ার বিপক্ষে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে ইউরোপের পরাশক্তি ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ কাতার বিশ্বকাপে ক্রোয়াটদের কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় সেলেসাওরা। আগের ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সেই ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া। প্রায় ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই বার্সেলোনা তারকা। ডিফেন্ডার ওয়েসলিও হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন। রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াসও চোটের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের বাইরে। তাই লুইস হেনরিক, জোয়াও পেদ্রোর উপরেই আস্থা রাখতে হচ্ছে কোচ কার্লো আনচেলোত্তিকে। সেলেসাওদের জন্য সুখবর, চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে না পারা অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনোস ফিরছেন এই ম্যাচে। তবে বিগত ম্যাচের পারফরম্যান্স বিচারে ব্রাজিল বেশ অস্বস্তিতে রয়েছে। সেলেসাওরা সবশেষ ৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ২টিতে। মনোবল বাড়াতে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেলেসাওদের কাছে দুর্দান্ত ফুটবল প্রত্যাশা করছে ফুটবল ভক্তরা।